নমস্কার, জয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। একটা নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, আশা করি সঙ্গেই থাকবে। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না। খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটি নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারী হবে। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমার রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর আমি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজি হতে বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজি হয়ে গেছে। এবার আমি এগুলো উঠিয়ে নেব এবং এই ভাজি করা তেলের ভিতরেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নিতে হবে যেন কাঁচা কাঁচা থেকে না যায়। পেঁয়াজটা প্রায় ভাজি হয়ে এসেছে। এর ভিতরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এখানে আমি আদা রসুন আর 2টা শুকনো ঝাল দিয়ে পেস্ট করে নিয়েছি। একটু হলুদ এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দেব যেন মশলাটা লেগে না যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি কচুরলতিগুলো অ্যাড করে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু একটু লেগে যাচ্ছিল। এরপর ভাজি করা চিংড়ি মাছ এবং কয়েকটা কাঁচা ঝাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। দেখতে পাচ্ছেন কচুরলতি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কচুরলতিটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। যেহেতু মাখা মাখা রান্না হবে তাই খুব বেশি জল দরকার হয় না। দেখতে পাচ্ছেন কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে আমার কচুরলতি রান্না। খুবই সহজ, সুস্বাদু এবং একটা রেসিপি। আর আমি সবসময় চেষ্টা করি সহজ রেসিপিগুলো শেয়ার করতে, যেন আপনারাও সহজে এটি ফলো করে বাসায় রান্না করতে পারেন। তো অবশ্যই এই কচুরলতি আর চিংড়ি মাছ বাসায় রান্না করবেন। আর কেমন স্বাদ হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।